সারাদিনটা আমার যেমনভাবেই কাটুক, সন্ধেবেলাটা একান্তই নিজের সাথে বা হাসব্যান্ডের সাথে কাটানো সময় আমার খুব ভালো লাগে। তো সেই দিনও আমি সেইভাবেই বসে গেছিলাম চা, ঝুড়ি ভাজা, টোস্ট বিস্কিট এইসব নিয়ে। মা সেই দিন স্টিমে ১ম বার দেখেছিলাম আমলকিগুলোকে সেদ্ধ করে নিয়েছিল। আমি কিন্তু ওইদিন জাস্ট দেখেই ছিলাম। বানানোর ইচ্ছে সেভাবে কিছুই ছিল না, যে পরবর্তীকালে বানাবো সেরকমও কোনো ইনটেনশন ছিল না। বাট আমি তো তোমাদের সাথে ভিডিও শেয়ারই করেছি, আমি কাঠমান্ডুতে বানিয়েছিলাম, যেটা ভীষণ ইয়াম্মি হয়েছিল। মা দু ধরনের করেছিল, দুটো কড়াইতে বসিয়ে দিয়েছিল। একটা হচ্ছে মা গ্রেট করে করেছিল, আর কিছুটা পিসেস করে এবারে যেরকম আমি বানিয়েছিলাম সেভাবে বানিয়েছিল। মা একে একে সব মায়ের মতন পরপর ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে থেকেছিল, শেষে গুড়টা অ্যাড করেছিল। তো কিছুক্ষণ পরে আমাদের ডিনারের প্ল্যানিং করার ছিল। সেই দিন ডিনারে একদমই হালকা পাতলা কিছু বানানোর ছিল। তো আমি কিছুক্ষণ পর ভিডিও করার পর যখন নিজের কিছু কাজ করছিলাম, এসে দেখলাম মায়ের প্রায় প্রিপারেশন রেডি হয়ে গেছে। আর মা ভালো করেই জানে মা যতটা না ভালোবাসে, মায়ের থেকে দ্বিগুণ আমি খেতে ভালোবাসি। তো সেই সময় এই দু ধরনের আচার আমি বেশ কিছুদিনের মধ্যেই শেষ করে দিয়েছিলাম। তারপর ডিনারের জন্য মা বলেছিল কুমড়ো ভাজা, শিম আলু ভাতে মাখাবে, আর তার সাথে হবে তিলের বড়া আর গরম মুগের ডাল। তো সেইগুলোই প্রিপারেশন চলতে থাকছিল। শিম আলু ভাতে মাখানো হয়েছিল, তার সাথে কুমড়ো ভাজাও আমি বসিয়ে দিয়েছিলাম। সবটা না আমাকে একা হাতে করতে হচ্ছিল না, মাও আমার পাশে পাশে ছিল। তো এইভাবেই ভালো মতন একটা দিন কেটেছিল। ভালো লাগলে কমেন্টে জানিয়ে যেও। সবাই ভালো থেকো।